প্রচুর মিজেস রুগী আমরা পাচ্ছি। আমরা রুগী চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে এক প্রকার। কাশি থাকবে, চোখ লাল হবে, গায়ে জ্বরের চতুর্থ দিন গায়ে ফুসকুড়ি বা র্যাশ উঠবে। আমাদের এখানে বেশি নিউমোনিয়া, ডায়রিয়া আমরা পাচ্ছি, চোখের সংক্রমণ পাচ্ছি, মুখে ঘা হচ্ছে। ফেব্রুয়ারি মাস থেকে এই মিজেস বা হাম এই রোগটা আমাদের এখানে খুব বেশি ছড়িয়ে পড়ছে। মিজেস মূলত একটি ছোঁয়াচে রোগ, এটা মিজেস ভাইরাস দিয়ে হয়। আমাদের এই 250 শয্যা জেলা সদর হাসপাতাল কক্সবাজারে এ পর্যন্ত প্রচুর মিজেস রুগী আমরা পাচ্ছি। আমরা রুগী চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে এক প্রকার। আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং আমাদের সদর হসপিটালের মাননীয় তত্ত্বাবধায়ক স্যারের সুস্পষ্ট তদারকিতে আমরা আলাদা ডেডিকেটেড মিজেস ওয়ার্ড আমরা চালু করেছি এবং আমাদের নার্স, ডাক্তার এবং আলাদা সরঞ্জাম সব কিছু আমরা আলাদা করে এটা মিজেস রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে এক্ষেত্রে অভিভাবকদের ক্ষেত্রে কিছু কথা না বললেই নয়। আমরা সব রোগী যদি চলে আসে তাহলে হয়তো আমরা আমাদের স্থান সংকুলন নাও হতে পারে। সেক্ষেত্রে কিছু চিকিৎসা বাসায় আগে থেকে যদি আমরা কিছু জিনিস বুঝতে পারি যে এটা মিজেস হতে যাচ্ছে বা হাম হতে যাচ্ছে, তাহলে আমরা যদি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হই তাহলে হয়তো আমার ভর্তি নাও লাগতে পারে। সেক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো? আমার বাচ্চার পছন্দ জ্বর থাকবে, সর্দি থাকবে, কাশি থাকবে, চোখ লাল হবে, গায়ে জ্বরের চতুর্থ দিন গায়ে ফুসকুড়ি বা র্যাশ উঠবে। এগুলো যদি আমরা দেখি, আমরা দ্রুত রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হব এবং বাচ্চাকে এর পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ভিটামিন এ ক্যাপসুলের রসটা খাওয়াবো। আর পুষ্টিকর খাবার, যে বয়সের জন্য যেরকম পুষ্টিকর খাবার প্রয়োজন আমরা পুষ্টিকর খাবার দিব। যদি আমরা পুষ্টিকর খাবার বাচ্চাকে নিশ্চিত করতে পারি তাহলে আমাদের মিজেলসের যে তীব্রতা ওটা অনেকাংশে কমে যাবে। হসপিটালে ভর্তি বা আমাদের যে মিজেলসে মূলত যেটা সমস্যা হয়, এটা ভাইরাস জিনিস হলো, এর সাথে যখন রুগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে অন্যান্য যে জীবাণুগুলো আছে ওরা তাকে আক্রমণ করে, যেমন ব্যাকটেরিয়াল ইনফেকশন। আমাদের এখানে বেশি নিউমোনিয়া, ডায়রিয়া আমরা পাচ্ছি, চোখের সংক্রমণ পাচ্ছি, মুখে ঘা হচ্ছে। ফলে এই জিনিসগুলো থেকে বাঁচতে আমাদেরকে বাচ্চার চিকিৎসার পাশাপাশি পুষ্টিটাও আমাদের নিশ্চিত করতে হবে এবং বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যে বাচ্চাটা অসুস্থ হয়েছে ওই বাচ্চা থেকে আরেকটা বাচ্চাকে দূরে রাখতে হবে। আইসোলেশন যেটা বলে, যতটুকু পারে আমাদের এটা করতে হবে। তাহলে আমরা মোটামুটি আমাদের এই চিকিৎসাটা হাসপাতালে রুগীর চাপটা আমরা একটু কমাতে পারবো। প্রতিদিনই এরকম রুগী ভর্তি হচ্ছে। তবে এই মাসে বেশি, ফেব্রুয়ারি মাসে শুরু হয়েছিল মাত্র, তখন 4-5 জন করে আসছিল। তবে আমাদের একটা রুগী শুধু মৃত্যু হয়েছে। ওই রুগীটা আমাদের রিপোর্টটা আমার কাছে আছে। ওটা ওর জন্মগত সমস্যা ছিল, হার্টের সমস্যা ছিল, তারপর ক্ল্যাপ লিপ ওই ঠোঁট কাটা ছিল, তারপর আমার ওই হৃদযুগ ছিল জন্মগত, সাথে নিউমোনিয়া হয়েছে। সব কিছু মিলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, বাট আমাদের এটা আমরা অসহায়, এক্ষেত্রে আমরা হয়তো পারি নাই। এবং বাকি যে রুগীগুলো আছে সেক্ষেত্রে আমরা বলবো যে একটু দ্রুত, যদি বাচ্চা খারাপ আমাদের এখানে চলে আসলে আমরা হয়তো তাড়াতাড়ি চিকিৎসা দিলে সব বাচ্চা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।